হেই গাইস হোয়াটসঅ্যাপ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অপু ভাই অনেকদিন পর লাইভে আসলো, লাইভে এসে বলল অপু ভাইয়ের কী সমস্যা, অপু ভাই কেন কোনো অনলাইনে অ্যাক্টিভ নাই, তার টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কোথাও অপু ভাই অ্যাক্টিভ নাই। কী জন্য অ্যাক্টিভ নাই, তার কি সমস্যা, সব সমস্যার কথা খুলে বলল অপু ভাই। আপনারা ভিডিওটা দেখুন। আমার ইউটিউব চ্যানেলের কি হয়েছে, ফেসবুক পেজের কি হয়েছে, আমার কেন এই অবস্থা হয়েছে, কেন আমি ভিডিও করতেছি না, কেন আমি সবকিছুতে অ্যাক্টিভ না, কেন আমি সবকিছু থেকে অনেক দূরে চলে যাচ্ছি, এটা হলো আপনাদের কোয়েশ্চেন। তো আপনাদের কোয়েশ্চেন আমি সবকিছুর অ্যান্সার এখনই আমি আপনাদেরকে দেবো। সেটা হলো ফার্স্ট, যেটা ইউটিউব চ্যানেল, আমি ইউটিউব চ্যানেল সেল করে দিছি। সেকেন্ড, ফেসবুক পেজ, হ্যাঁ, সেল করে দিছি। থার্ড, আমার কেন এই অবস্থা, কেন আমি অ্যাক্টিভ না, আর কেন আমি সেল করছি। ফার্স্ট হলো, আমি যখন বাংলাদেশ থেকে আমি দুবাইতে আসি, তখন আসলে আমি ইংল্যান্ড যাওয়ার জন্য, মানে লন্ডন যাওয়ার জন্য আমি দুবাইতে আসি। তো আসার পরে আসলে এখানে আমি সবকিছু করে করে নিতে পারিনি, কারণ এখান থেকে যাইতে হলে অনেক ডকুমেন্ট লাগে, অনেক কিছুর প্রয়োজন আছে। এখান থেকে সব সত্যি, মানে যেমন না যে কাউকে ধরে কিছু নকল করে এমন করে কিন্তু ইংল্যান্ড বা ইউরোপ কান্ট্রি গুলোতে যাওয়া যায় না। একবার যদি তারা বুঝতে পারে, তাহলে কিন্তু 10-12 বছরের জন্য ওরা যাইতে দিবেন। So, আমি এখানে আসার পরে আমি আর আমার ভিসা হয়নি। সেকেন্ড, আমি পরে কি করব ভাবতে ভাবতে আমার 1 বছর চলে গেছে দুবাইতে। তারপর আমি জাস্ট দেখার জন্য, জাস্ট আরেকটা বার আমি দেখি দেখি হয় কিনা। তো তারপর আমি ইটালির জন্য আসলে আমি অ্যাপ্লাই করি আমার একটা ভাইকে দিয়ে। দেন অ্যাপ্লাই করার পরে আমি আহ, আমার ভিসা হয়ে যায়। ভিসা হয়ে যাওয়ার পরে মানে এখন আমার কাছে টাকা নেই, আমি একদম পাগলের মতো হয়ে গেছি, কারণ আমি আমার যা টাকা ছিল সব আমি খরচ করে ফেলছি। একটু নিজে এখানে থাকি, এখানে থাকার কারণে অনেক টাকা খরচ হয়। আর যেহেতু আমি এখানে কোনো জব করতেছি না, কিছুই করতেছি না, তো আমার এখানে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এন্ড আরো ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই তো দেওয়া লাগে, কিছু টাকা আবার ঋণ করে আবার আমি এখানে আসছি। তো সবকিছু ক্লিয়ার করার কারণে আমি একদম পুরো, মানে একদম খালি হয়ে গেছে, আমার পকেটে 1 পয়সাও নেই যে সময় আমার ভিসাটা হয়। তারপরে আমি 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 আমার সবার কাছে, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা ছিল, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, জীবনে তাদের কাছে আমি 1 টাকা চাই নাই, যারা আমার থেকে চলছে, আমার থেকে নিয়ে চলছে, তাদের কাছেও আমি টাকা চাইছি যে আমাকে যদি কোনোভাবে হেল্প করা যায় তো আমি খুশি হই। তো আমি, আমাকে কেউ হেল্প করে নাই, আসলে আমি হেল্প পাই নাই, কারো থেকে পাই নাই। তো তার একটা কথা আমি বলি কি এটার ভিতরে, ভাই জীবনে কিছু করো আর না করো, নিজের ট্যাগটা আছে না, যথেষ্ট পরিমাণ ভর্তি রাখো নিজের ট্যাগ। খালি করবা না কখনো, নিজের ট্যাগ খালি করে কখনো ফ্যামিলি বলো, ভাই ব্রাদার বলো, কাউকে কাউকে দিবা না। নিজের ট্যাগ মানে নিজের পকেট খালি করবা না। অ্যাটলিস্ট নিজের পকেটে থাকার পরে, যথেষ্ট পরিমাণ থাকার পরে যে যেগুলো বাইর হয়ে যাবে, যা থাকতে পারতেছ না, ওইগুলা পারলে মানুষকে দিও, বা কাউকে হেল্প করো, বা নিজে খরচ করো। তবে নিজের পকেট কিন্তু যথেষ্ট পরিমাণ তোমার ফুল থাকতে হবে। এটা একটা কথা বলো। তারপরে কি হয়, আমি কারো থেকে আসলে হেল্প পাইনি। আমি অনেকদিন ডিপ্রেশনে ছিলাম, অনেক বাজেভাবে ডিপ্রেশনে ছিলাম, এখনো আছি, বাজেভাবে ডিপ্রেশনে ছিলাম। তারপরে আমার আমার কাছে কিছু ছিল না যে আমি আমার এই জিনিসটা সেল করে দিব, আমি বাইক সেল করে দিব, গাড়ি সেল করে দিব, বা একটা জায়গা সেল করে দিব। কিছু ছিল না আমার কাছে ওই moment। কিছুই ছিল না। তারপরে আমি আসলে আমার আহ, চ্যানেল 4 বছর আমার কেরিয়ার, যা যা আমি অর্জন করছি এগুলো নিয়ে আসলে এই কথাগুলো হয়তো আপনাদের কাছে খুবই নর্মাল হতে পারে। আমি জানি আসলে একটা জিনিস, একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক, এগুলা মানে আমি, জানেন তো আমি ছোট থেকে কিভাবে কাজ করে আসছি। তো আমাকে প্লিজ আপনার মাফ করুন, please, আমাকে আসলে মাফ করুন, আমি না পারতে এগুলা সেল করে দিই। যাই হোক, পরে সেল করে দিয়ে আমি আমার এটা রেডি থাকলে ভিসার জন্য অনেক টাকা দিই, ভিসার জন্য টাকা দিই, আরো অনেক টাকা প্রয়োজন আমার। আরো 7-8 লাখ টাকার মতো আমার প্রয়োজন, যেটা আমি এখনো জোগাড় করতে পারতেছি। তার জন্য আমি এখনো দুবাই, এখন আমি জোগাড় করতে পারছি। আমি আমি পাগল হয়ে গেছি যে আমি কি কি করবো, কিভাবে আমি এত টাকা পাবো আমি জানি না। তারপরে এখনো ওয়েট করতেছি, আর দেখি কি হয়। আমার জন্য আসলে দোয়া করি। তো এখন নিউ ইউটিউব চ্যানেল আমি কেন খোলা আসলে, কেন আমি বলছি যে ঠিক আছে, আমি আসলে একটা কারণে, আমি আমার আমার প্রবলেমের কারণে আমি না পারতে আসলে, একটা কথা বলে, মানুষ সুইসাইড করে, আত্মহত্যা করতে চায়। মানুষ না যখন তার সামনে কোনো রাস্তা দেখে না, তখনই আসলে এগুলা এগুলা করতে চায়। আমি প্রমাণ পাইছি যেটা আমি চাইছিলাম। তো যাই হোক, আমি কোনো না কোনো ভাবে আছি বেঁচে এখনো। তো আমি এতটুকুই বলবো আপনাদেরকে, আমি আবার নিউ করে সবকিছু স্টার্ট করছি, নিউ করে শুরু করছি। আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমাকে, আমার পাশে থাকেন, আপনারা আমাকে হেল্প করেন, জাস্ট এতটুকুই বলবো, আমার সাথে থাকেন।
আমাকে সাপোর্ট দিয়েছে। আমার ওইগুলা কোনো না কোনো একটা দুর্ঘটনায় আমার এগুলা প্রবলেম। আর আপনারা এটাও জানেন যে আমার অনেকবার অনেক ফেসবুক পেজ, অনেক ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। তো ওইগুলাতে যতটা কষ্ট হয় না, এটাতে তার থেকে বেশি কষ্ট হয়েছে, বিকজ আমি এটা সেল করে দিচ্ছি। এটা একটা বেইমানি। যাই হোক, আহ আমি নিউ চ্যানেল করছি, নিউ ফেসবুক পেজ। একটা কথাই বলে আমি আপনাদেরকে, এখন আমার মাথায় শুধু টাকা, আমি টাকা ইনকাম করতে হবে, এতটুকুই আমি চিন্তা ভাবনা নিয়ে আমি নামছি। আপনাদেরকে আমি ভালো কিছু দিব ইনশাআল্লাহ, ভালো কিছু আমি আপনাদেরকে দিব। কোনো কথাবার্তা না শুনে সবকিছু ভুলে গিয়ে যতটুকু ইমোশনাল আছেন সব শেষ। আমি ছেলে মানুষ, স্ট্রং হইতে হবে, আমাকে যথেষ্ট পরিমাণ স্ট্রং থাকতে হবে। আমি একটা ছেলে। ওকে, সো লেটস গো গাইস। সবাই যারা যারা আছেন এখন শুধু মাথায় থাকবে টাকা কিভাবে ইনকাম করতে। তো হয়ে গেছে, এত কিছুর পরেও আপনাদের একটা কথা বলবো, যার টাকা পয়সা থাকে না, যার বাবার টাকা থাকে না, সেই বুঝে দুনিয়াটা কত কষ্টের। তো বোঝা যাচ্ছে একটা মানুষ কত কষ্ট থাকলে এসব কথা বলতে পারে। তো আশা করি আপনারা সবাই এর পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন।